ভর সন্ধ্যায় বোরখা ও হেলমেট পরে বাড়িতে ঢুকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চণ্ডীহাট গ্রামে। অভিযোগ, ডাকাতির সময় সন্তান সহ বাড়ির মহিলাদের হাত পা বেঁধে মারধর করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সন্ধ্যার পর দুটি বাইকে করে 4 জন দুষ্কৃতী ওই বাড়িতে আসে। তাদের মধ্যে দুজনের মাথায় হেলমেট পরা ছিল, বাকি দুজন বোরখা পরে। পরিবারের সদস্যদের অনুমান, বোরখা পরা দুজন মহিলা নয়, পুরুষও হতে পারে। অভিযোগ, দুষ্কৃতীরা মহিলাদের বেঁধে মারধর ও ভয় দেখানোর পাশাপাশি সোনার চেন, কানের দুল, হাতের বালা সহ কয়েক ভরি সোনা এবং রূপোর গয়না নিয়ে চলে যায়, সেখান থেকে চম্পট দেয়। পাশাপাশি প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি নগদ টাকা নিয়ে পালায় তারা। লিখিত অভিযোগ জানানো হয়েছে। এলাকায় কোনো সিসিটিভি নেই এবং পাশের খাল পেরোলেই হারোয়া থানার এলাকা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা সেদিকেই পালিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আপনাদেরকে শোনাবো মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, যিনি এই বাড়ির গৃহকর্তা, কি বলছেন। ঘটনা হলো, অ্যাকচুয়ালি আমরা তিনে ভাই কেউ বাড়ি ছিলাম না। বাড়ি ছিল আমার স্ত্রী। ওনাকে মানে উনি বাড়িতেই ছিল। বাড়ি থাকা অবস্থায় উনি বাইরে থেকে নক করলো, ডাকলো, হেই বলে ডাকলো। উনি বাইরে আসলো, যখন বাইরে এসে দেখে মানে সব অন্ধকার। ওই অন্ধকার অবস্থায় ওকে একটা অগ্নেস্ত্র ওকে মাথায় ঠেকিয়ে বললো মনে চিল্লানোর কোনো চেষ্টা করবে না। ও কিছু বলতে পারিনি, তবু চেল্লানোর চেষ্টা করবার কথা বলেছিল। তখন ওকে বললো যে যদি চেল্লাচিল্লি করা হয় তাহলে তোমার স্বামী গাবতলায় আছে, ওকে তোমার মেরে দেওয়া হবে। ও সেই ভয়ে আর কিছু বলেনি। আর দ্বিতীয়ত ওর দিয়েই সব কিছু মানে কারণে ওকে প্রথমে মানে হাত বেঁধে দিয়েছে, মানে মুখে কাপড় দিয়ে, তারপর ওকে কিছু আঘাত করেছে। ঘরে তো আপনারা দেখে এসছেন কি অবস্থা, তছনছ করে দিয়ে এসছে। আমরা তো বাড়ি ছিলাম না। আমার এই স্ত্রী যেটা বললো, মোটামুটি 4 জন এসেছিল। 4 জনের মধ্যে 2টো পুরুষ, 2টো মানে মহিলা হতে পারে। যেহেতু উনি হালকা বোরকা পরেছিল, সেটা মানে পুরুষও হতে পারে, মানে মহিলাও হতে পারে। কি নিয়ে গেছে আপনাদের? নিয়ে গেছে বলতে, আমাদের বাড়িতে, আমার বাড়ি কিছু মানে টাকা ছিল, সোনা ছিল, কিছুর উপর মানে গহনা ছিল। এবং আমার বড়দার ঘরে উপরে ওর অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে যেরকম আধার মানে মানে পাসপোর্ট না সরি আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। এবং ওর মানে ঘরের ভিতরে ছিল না ছোট্ট একটা, ছোট্ট মানে মোটামুটি প্লাস্টিকের একটা ভান্ডার, 2টো ভান্ডার ছিল। তাতে প্রায় 80-90 হাজার টাকা ছিল, সবই 500 টাকার নোট। সেগুলো নিয়ে গেল এবং ঘর পুরো তছনছ করে দিয়ে এসছে। আরও হ্যাঁ ওটা মানে নিয়ে গেছে। ওটার জন্য তেমন কিছু এইসব ডকুমেন্টসগুলো অনেকেই অনেক বেশি আতঙ্কিত, যেহেতু এরকম একটা সন্ধ্যের পরে একটা বাড়ি এরকম একটা ঘটনা, সে তো খুব মানে আশ্চর্যজনক। আমরা বাড়ি ছিলাম না, বাড়িতে একা আমার স্ত্রী ছিল। আর যেহেতু আমার মা ছিল, মা প্যারালাইসিস রোগী, ওনাকেও আঘাত করেছে। যেহেতু আমার আব্বার ঘরটা লক ছিল, লকটা ভাঙার চেষ্টা করার সময় মা তখন একটু হাঁকা মানে চেল্লা করলো। তখন ওনাদের মধ্যে যে কেউ মাকে আঘাত করেছে। মার একটা মুখে এরকম একটা দাগের একটা চিহ্ন আছে, আপনারা তো দেখেছেন। মাকে মানে ঠোঁট ফুলে গিয়েছে, ঠোঁট মানে চেপে ধরে হয়েছে। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, আমি অভিযোগ করলাম। এটা থানার অফিসার বললো আপনি অবশ্যই দেখবো, এই বিষয় নিয়ে ডায়েরি করলাম। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার চণ্ডীহাটের ঘটনা। আর সেখানেই কার্যত ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ঘটে। 2টি মোটর বাইকে করে 4 জন দুষ্কৃতী ঢোকে সেই বাড়িতে এবং সেখানে ঢুকে মহিলা এবং শিশুদের হাত পা বেঁধে রেখে তাণ্ডব চালায় বাড়ির মধ্যে। নগদ টাকা, সোনার গহনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি। মহিলাদের দাবি যে যারা বোরখা পরে এসেছিলেন
তারাও কার্যত পুরুষ ছিলেন। দুটি বাইকে 4 জন এসেছিলেন, তার মধ্যে 2 জন হেলমেট পরিহিত ছিলেন এবং 2 জন ছিলেন বোরখা পরে। ভর সন্ধ্যাবেলায় ভাঙড়ের এই চণ্ডীহাট এলাকায় ডাকাতির ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় এমনিতেই রাজনৈতিকভাবে যথেষ্ট উত্তেজিত। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার সেখানে রাজনৈতিক সন্ত্রাস চলছে। রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে পড়ে সাধারণ মানুষ এমনিতেই তৃপ্তিবিরক্ত হয়ে রয়েছে, আর তার মাঝখানে এই ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ পুলিশের উপর কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভাঙড়ের প্রত্যেকটি এলাকায় সাধারণ মানুষ কার্যত নিরাপদ নন। তাদের দাবি, একদিকে যেমন রাজনৈতিক সন্ত্রাসের কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনকে, তাদের ব্যবসা বাণিজ্য সাধারণ কাজকর্ম শিখে উঠতে বসেছে মাঝে মধ্যেই। এরপরে শুরু হয়েছে এই ডাকাতির আতঙ্ক। উত্তর কাশীপুর থানার অন্তর্গত এই চণ্ডীহাট এলাকায় যেখানে ডাকাতি হয়েছে, সেখানে দুটি বাইকে করে ভর সন্ধ্যাবেলায় একটি বাড়িতে এসে হানা দেয় সেই ডাকাত দলটি। দুটি বাইকে 4 জন বাইকার হয়েছিলেন, যাদের মধ্যে 2 জন হেলমেট পরেছিলেন এবং 2 জন বোরখা পরেছিলেন। আর এই হেলমেট ও বোরখা পরে বাড়ির মধ্যে ঢুকে মহিলা এবং শিশুদের হাত পা বেঁধে ফেলেন তারা। একজন শিশু এবং বাড়িতে যে কজন মহিলা ছিল সকলেরই হাত পা মুখ বেঁধে ফেলা হয় এবং তারপর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেই ডাকাত দলটি। সোনার গহনা, রূপোর গহনা এই সমস্ত ছিনিয়ে নেয় তারা। পাশাপাশি বাড়িতে থাকা প্রায় লক্ষাধিক টাকার মতো নগদ টাকা তারা সেখান থেকে ছিনিয়ে নেয়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে ডাকাত দলটি চম্পট দেয়। দীর্ঘক্ষণ ধরে এই ডাকাতির কাজ চালায় তারা। যে সময় তারা বাড়িতে হানা দিয়েছিল সে সময় বাড়িতে পুরুষ মানুষ সেভাবে কেউ ছিল না, আর তাই মহিলা এবং শিশুদেরকে হাত পা বেঁধে এই ডাকাতির ঘটনা ঘটায় তারা। এবং এরপর এই ডাকাত দলটি চম্পট দেয়। পুলিশের প্রাথমিক অনুমান তারা মিনাঘাট থানার দিকে পালিয়েছে। তবে এই ঘটনায় কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকার সাধারণ মানুষজন তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন। তাদের দাবি যে রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি এবার এই চুরি ডাকাতির ঘটনা ঘটতে শুরু করেছে ভাঙড়ে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আরও একবার আপনাদেরকে শোনাবো গৃহকর্তা কি বলছেন এই নিয়ে। ঘটনা হলো অ্যাকচুয়ালি আমরা তিনে ভাই কেউ বাড়ি ছিলাম না, বাড়ি ছিল আমার স্ত্রী। ওনাকে মানে উনি বাড়িতেই ছিল, বাড়ি থাকা অবস্থায় উনি বাইরে থেকে নক করলো, ডাকলো, হেই বলে ডাকলো। উনি বাইরে আসলো, যখন বাইরে এসে দেখে মানে সব অন্ধকার। ওই অন্ধকার অবস্থায় ওকে একটা অগ্নেস্ত্র ওকে মাথায় ঠেকিয়ে বললো মনে চিল্লানোর কোনো চেষ্টা করবে না। ও কিছু বলতে পারেনি, তবু চিল্লানোর চেষ্টা করবার কথা বলেছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।